পৃথিবীতে মানুষগুলো বড্ড স্বার্থপর হয়, নিজের স্বার্থের প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে। এই পৃথিবীতে আপনার বিপদের সময় আপনি একটা মানুষকেও খুঁজে পাবেন না, যে মানুষটা স্বার্থ ছাড়া আপনার বিপদে ঝাঁপিয়ে পড়বে। কিছু বন্ধু থাকবে আর পরিবার থাকবে, তবে ওই মানুষগুলোর থেকে প্রতারিত হবার সম্ভাবনা সব থেকে বেশি। আজ যে গল্পটা আপনাদের মাঝে শেয়ার করব, এই গল্পটা একটা ভাইয়ের ছিল। একটা মানুষকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসতো। দুজনেই একটা সময়ে কথা দিয়েছিল, তোমাকে যদি আমি না পাই আমি এই পৃথিবীতে থাকবো না। দুজনেই কান্না করে করে বলেছিল, তুমি যদি আমার জীবনে না থাকো তাহলে আমি আত্মহত্যা করব। ওই মানুষটাও বলেছিল, যদি তোমাকে আমি জীবনে না পাই তাহলে আমি এই পৃথিবী থেকে চলে যাব। তবে মেয়েটা ছেলেটার সাথে নির্মমভাবে প্রতারণা করেছিল, অনেক চেষ্টা করেছিল ছেলেটা নিজের কাছে আটকে রাখার জন্য। মেয়েটার অন্য কোথাও সম্পর্ক করে বিয়ে করে নিয়েছিল। মেয়েটা না সেই দিন মারা যায়নি, ছেলেটা অনেক চেষ্টা করেছিল প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য। পরিবার যখন বুঝতে পারছিল ছেলেটা খুব দ্রুত মৃত্যু শয্যায় ঝুলে পড়বে, নেশার সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল, তখন পরিবার তাকে একটা বাইক কিনে দেয় এবং তার শখ মেটানোর জন্য অনেক আপ্রাণ চেষ্টা করে। ছেলেটা বাইক পেয়ে নানান জায়গায় ঘুরতে যায়, নেশা থেকে অনেকটা দূরে সরে যায়। একটা সময় মা বাবার কথাও শুনতে থাকে। মা বাবার আপ্রাণ চেষ্টায় ছেলেটা আবার নতুন একটা জীবন পায়। তবে বাইকটাই যে জীবনের কাল হয়ে আসবে এই ব্যাপারটা না মা বাবা বুঝতেই পারেনি। বাইক নিয়ে বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছিল, সেখানে অনেক মজা মস্তি হয়। একসাথে বাইক নিয়ে চিল্লাফাল্লা হরেন দিতে দিতে ঘুরতে যাওয়া। হঠাৎ করে সেই দিন দেখা হয়ে যায় ওই প্রিয় মানুষটার সাথে। আর ওকে দেখার সাথে সাথে মাথায় না আর কাজ করছিল না, কি করব না করব। আর যেই মানুষটাকে ভালোবাসি সেই মানুষটা অন্য কারো পাশে দেখা, এই ব্যাপারটা না সহ্য সীমার বাইরে চলে গেছিল। অনেক চেষ্টা করেছিলাম নিজেকে সামলানোর জন্য, তবে আমি নিজেকে সামলাতে পারি নাই, তাই বাইকের স্পিডটা বাড়িয়ে দিয়েছিলাম। হঠাৎ করে একটা বাসের সাথে আমার দুর্ঘটনা। তারপর থেকে বিছানায় একটা বছর পড়েছিলাম। ওই প্রিয় মানুষটা আমাকে দেখতেই আসে নাই, না কোনো খোঁজ নিয়েছিল। সেই দিনের পর থেকে নিজের মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, যে মানুষটার জন্য পৃথিবী থেকে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই মানুষটা আমাকে একবারও দেখতে আসেনি। যদি আজ আমার লাশটা এই উঠানে পড়ে থাকতো তাহলে কি ওই মানুষটা আমাকে দেখতে আসতো? নিজের মনকে প্রশ্ন করলাম, তুই যদি আজকে মরে পড়ে থাকতি ওই মানুষটা তোর লাশটা দেখার জন্য আসতো না। যে মানুষটার জন্য এত কিছু করলাম, এত কিছু ত্যাগ করলাম, পরিবার থেকে দূরে সরে গেলাম, নেশায় ডুবে গেলাম, পরিবার আমাকে বাঁচানোর জন্য এত কিছু করলো, ওই পরিবারকে না এক বিন্দু ভালোবাসা দিতে পারলাম না। যদি আপনি সৃষ্টিকর্তার চাইতে কাউকে বেশি ভালোবাসেন, সৃষ্টিকর্তা ওই মানুষটাকে আপনার থেকে কেড়ে নেয় এবং আপনাকে ওই মানুষটাকে ছাড়াই আপনাকে বাঁচিয়ে রাখে। আপনি সেই মানুষটার জন্য অপেক্ষা করুন, যেই মানুষটা আপনাকে ভালোবাসেছিল, যেই মানুষটা আপনাকে নিয়ে নির্মমভাবে ঠকায়নি, আপনার নির্মম পরিস্থিতিতে আপনার সাথেই ছিল। ওই মানুষটাই ভালোবাসা পাওয়ার যোগ্য। যেই মানুষটা আপনার ব্যর্থতায় পাশে ছিল, সুখের ভাগ দেবার জন্য ওই মানুষটাই প্রয়োজন। যে মানুষটা আপনার দুঃখের ভাগ নিয়েছিল।